রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত জানাতে মহাখালীর একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে কিনা জানাবেন, আর সরবরাহ পরিস্থিতি নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো কি বলছে? ইশতিয়াক, আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ধরনের যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছি। প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু তীব্র গ্যাস সংকট। আমরা কথা বলেছিলাম ফিলিং স্টেশনের মালিক থেকে শুরু করে ড্রাইভারদের সাথে। কেউ কেউ বলছেন তারা ভোর রাত থেকে, কেউ 4টা 5টা ভোর রাত থেকে এসে গ্যাসের সিরিয়াল দিয়েছেন, তবে এখন পর্যন্ত তারা গ্যাস পাননি। আমরা দাঁড়িয়ে থাকতে অনেকেই দেখেছি এখানে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে গ্যাসের যেই জায়গাগুলোয় তারা লাইন ধরেছেন এবং অন্যান্য যেই জায়গাগুলো সেগুলো গ্যাসের যেই চাপ থাকার কথা সিএনজির, সেটি অনেক কম। প্রয়োজনের যেই তুলনায় পুরো ট্যাঙ্কি খালি করে নিয়ে গেলেও কোনোভাবেই ফুল ট্যাঙ্কি করা যাচ্ছে না। অর্থাৎ 1 থেকে 150 টাকা, 200 টাকা, 250 টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে 300-400 টাকার গ্যাস পাচ্ছেন। অধিকাংশ স্টেশনেই গ্যাসের যেই চাপটি, সেই চাপটি না থাকার ফলে তারা ফুল সিএনজি যেই ইটি রয়েছে সেটি তারা কিন্তু ফুলফিল করতে পারছে না। এছাড়া আমরা এই ক্লিন ফুয়েলে রয়েছি, এখানের এর আশপাশে যেই কয়টি স্টেশন ছিল প্রত্যেকটি স্টেশনই বন্ধ হয়ে গিয়েছে এবং সেই স্টেশনগুলোতে যারা দাঁড়ানো ছিল তারাও কিন্তু আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে তারা সঠিকভাবে গ্যাস পাচ্ছেন না। আমরা স্টেশন মালিকদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা সঠিকভাবে যদি গ্যাসের প্রেশার না পান সেক্ষেত্রে এই যে গাড়িগুলোকে তারা কিভাবে দিবেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে মালিকরা গ্যাসের প্রেশার বন্ধ হয়ে যাওয়ায় অথবা গ্যাস না থাকার কারণে কিছু কিছু পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সিরিয়ালে যে গাড়ি রয়েছে মহাখালীর এই স্টেশনটিতে, সেটি 1 থেকে 150 গাড়ি হবে। এছাড়া এর আশপাশের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতেও আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি গ্যাসের অপেক্ষায় গাড়ি। প্রত্যেকটি গাড়ি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যার মূল যেই কারণগুলো, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন উবার এবং পাঠাও ভিত্তিক যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো কিন্তু যারা চালক রয়েছেন এবং যারা অন্যান্য প্রাইভেট সেক্টরের গাড়ি চালক রয়েছেন তারাও কিন্তু পড়ছেন তীব্র সংকটে। এবং তাদের সাথে কথা বলে জানা যাচ্ছে প্রতিদিন তারা যেই পরিমাণ গ্যাস পাচ্ছেন তা দিয়ে তাদের যে আয় রোজগার সেটিও কিন্তু সঠিকভাবে হচ্ছে না এবং তারা প্রয়োজনের তুলনায় অনেক কম ট্রিপ মারতে পারছেন এবং তারা টাকা পাচ্ছেন না, কারণ 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেই পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে সেই পরিমাণ গ্যাসের কিন্তু এখানে সরবরাহ কম এবং সেই পরিমাণ গ্যাস দিয়ে তারা কিন্তু দিনে চলতে পারছেন না এবং সব কিছু মিলিয়ে তাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। সরকার কবে নাগাদ এই সমস্যার সমাধান করবেন, এটাই এখন তাদের বড় প্রশ্ন। রাজধানীর মহাখালীর ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফ হোসেন।